সো রাইট নাও আমরা আছি হোটেল শেলনিবাসে এবং এখন বাজে সকাল 8টা। সো এখন বুফে ব্রেকফাস্ট করার সময়। তো আমরা যাচ্ছি এখন বুফে ব্রেকফাস্ট করতে। তো দেখা যাক কি আছে আজকের খাওয়ার মেনু। শেলনিবাসে বুফে ব্রেকফাস্ট করার টাইম হচ্ছে সকাল 7টা থেকে সকাল 10টা পর্যন্ত। এর মধ্যে আসলে আসলেই অনেক বেশি খাবারের আইটেম পাওয়া যায় এবং ভালো মানের খাবার পেতে পারেন। তাই সকাল 7টা থেকে 8টার মধ্যে গেলেই আমার মনে হয় যে বেটার খাবার পাওয়া যাবে এখানে। আমি এখানে সব ধরনের আইটেমই ট্রাই করেছিলাম, যেমন এখানে আমি নান রুটি নিয়েছি, একটু ডাল নিয়েছি এবং এখানে একটু মাংস নিয়েছিলাম এবং সব কিছুই আস্তে আস্তে মানে অল্প অল্প করে নিচ্ছিলাম যাতে সব কিছুরই টেস্টটা আসলে নিতে পারি এবং খাবারগুলো আসলেই ভালো ছিল। আর এখানে মূলত সকালের যে ধরনের আইটেম রাখা দরকার তা সব কিছুই ছিল আসলে। এখানে দেখা যাচ্ছে চাউমিন এবং চাউমিনটা রেস্টুরেন্ট স্টাইলের চাউমিন। তারপরে আমি আর কিছু না নিয়ে চলে গেলাম। এটার পাশাপাশি আমি আসলে ফ্রাইড রাইস ট্রাই করতে যাচ্ছিলাম, তো ফ্রাইড রাইস নিতে আবারও চলে গেলাম ফ্রাইড রাইসের জায়গাতে। সেখানে ফ্রাইড রাইস নেওয়ার পরে সাথে একটু সবজি নিলাম এবং তার পাশাপাশি একটু মুরগির মাংস, আর হচ্ছে তেমন কিছু নিই নাই। আমরা গেছিলাম এখানে সকাল 7টার দিকেই এবং জায়গাটা অনেক ফাঁকা ছিল, তাই আমরা শান্তিমতো আসলে ভিডিওটা করতে পেরেছি এবং খাবারগুলো নিতে পেরেছি, যা ছিল অনেক সুন্দর। তাছাড়া এইসব খাওয়ার বাদে অনেক ডেজার্ট আইটেম আছে যেগুলো ট্রাই করতে পারেন। আর ওই পাশে অনেক পাউরুটি এবং হচ্ছে স্যান্ডউইচ, কফি সব কিছুই আছে যা আপনারা ট্রাই করতে পারেন। তো আমি এই ফ্রাইড রাইসের প্যাকেজটা নিয়েছিলাম। এটা খেতে সুন্দরই ছিল, তবে রাইসটাতে মনে হচ্ছে একটু লবণ কম ছিল, কিন্তু ভেজিটেবলগুলো আসলে অনেক সুন্দর ছিল। খাওয়ার রেটিং যদি দিতে চাই তাহলে এখানে রেটিং দিব আমি 10-এ 7। সেই অনুযায়ী আসলে এই খাবারগুলো অনেক ভালো ছিল। আর আমি অত বেশি খেতে পারি না সকালে, আর সকালবেলাতে আসলে 7টার সময়তে এত কিছু খাওয়া সম্ভব না, তাই একটু একটু করে খাবারগুলো ট্রাই করছিলাম। খাবারগুলোর কোয়ালিটি তারা ভালোভাবে মেনটেন করেছে, যেহেতু এটা 3 স্টার হোটেল এবং তাদের ডেকোরেশন ডিজাইন সব কিছু অনেক সুন্দর। তারপর আমি চলে গেলাম ডেজার্ট আইটেম ট্রাই করতে। এখানে ডেজার্ট হিসেবে আছে পুডিং, সেমাই, মিষ্টি এবং হচ্ছে এখানে লাড্ডু আছে, চিপস আছে, বিভিন্ন ধরনের ফ্রুটস আছে। আমি পুডিং খেতে বেশি পছন্দ করি, তাই পুডিং নিয়েছিলাম এবং পুডিংটা আসলে অনেক টেস্টি ছিল, তাই আমি 2টা পুডিং নিয়েছিলাম। আর মিষ্টিটা মোটামুটি ছিল, মিষ্টিটা অতটাও ভালো ছিল না, তাও আমি নিয়েছিলাম এবং ট্রাই করেছিলাম। এবং একটু তরমুজ নিয়েছিলাম, এখানে ফ্রুটস ছিল, আবার পাইনঅ্যাপেলও আছে। আপনারা যা ইচ্ছা এখান থেকে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি ডেজার্ট আইটেমটা ট্রাই করলাম। ডেজার্ট আইটেমটা আসলে মিষ্টি ছিল এবং পুডিংটা অনেক সুন্দর ছিল, কিন্তু মিষ্টিটা আমার তেমন পছন্দ হয় নাই, তাও মিষ্টিটা মোটামুটি লেভেলের বলা চলে। এখানে মূলত 2 ধরনের জুস পাওয়া যায়, একটা হচ্ছে ওয়াটারমেলন জুস আর একটা হচ্ছে পাইনঅ্যাপল জুস। তো 2টা অনেক সুন্দর, কিন্তু 2টাতে কিন্তু অনেক বেশি সুগার অ্যাড করা আছে। যারা ডায়াবেটিসের রোগী তারা কিন্তু সাবধান এখান থেকে, কারণ এখান থেকে ডায়াবেটিস অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি একটু পাইনঅ্যাপল জুসটা ট্রাই করলাম। পাইনঅ্যাপল জুসটা অনেক টেস্টি ছিল এবং আপনারা ট্রাই করতে পারেন এটা। আশা করি ভিডিওটা সকলেরই অনেক ভালো লেগেছে। আর জুস দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্টটা শেষ করলাম।
তো দেখা হবে আবারও কোনো নেক্সট এপিসোডে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই, পিস, আসসালামু আলাইকুম।